বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায় অরিজিন? বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকাতে চাকরি করি। কোথায়? তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই এই লাঠি দে তো। আপনি টাকা পকেটে রাখেন না, সামনে পকেটে রাখেন। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হাতে কি আছে ভাই? এই 167 টাকার বুধবার ভোরে পরিচালিত এক যৌথ অভিযানে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় এই অভিযানে অংশ নেয় চট্টগ্রাম জেলা পুলিশ, যশোর কোতোয়ালি থানা পুলিশ এবং যশোর জেলা গোয়েন্দা পুলিশ। মোট 9টি টিম একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে সংঘটিত একাধিক চাঁদাবাজি, হামলা এবং অস্ত্রধারী সন্ত্রাসীর কর্মকাণ্ডের তদন্তে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। ভোর 4:45টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ পুলিশ দল। আরেকটা কোথায় আর আসতেছে না, একদম আগাম দিচ্ছে। ছিল আজ ও এই, তোর নাম কি? সাফায়েত হোসেন। হ্যাঁ, সাফায়েত হোসেন, বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ, বাড়ি ঢাকা। আইডি কার্ড আছে কোনো? না, সাথে নেই। নাম কি? স্বামী মোহাম্মদ স্বামী। বাড়ি কই? ঢাকাতে, কুমিল্লাতে, কিন্তু ঢাকাতে আমার জন্ম। কার্ড আছে কোনো? এনআইডি কার্ড? এনআইডি কার্ড ফোনে আছে। ফোনে আছে? এই ফোনটা বের করেন। আর কই? আর ওটা কই? নাম কি? তমাল। বাড়ি কই? পুস্তকলা ঢাকা। ঢাকা পোস্টকলা। কার্ড আছে? এনআইডি কার্ড? ফোনে আছে। আচ্ছা, চেক করতেছি। পুলিশের প্রাথমিক ধারণা, ডেভিড ইমন তার সহযোগীদের নিয়ে যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে যৌথ অভিযানের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। গ্রেপ্তার হওয়া ডেভিড ইমনের প্রকৃত নাম মোবারক হোসেন ইমন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং একাধিক মামলার তদন্ত চলছে। এছাড়া তার সঙ্গে আটক হওয়া সহযোগীদের মধ্যে রয়েছেন ঢাকার শ্যামপুর এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল, মতিঝিল এলাকার মোহাম্মদ শামীম এবং নোয়াখালীর সোনাইমুড়ির সাফায়েত হোসেন। পুলিশ তাদের পরিচয় যাচাই এবং সংশ্লিষ্ট মামলা তথ্য সংগ্রহ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সংঘটিত অপরাধ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তরের পর তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে। বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।